আমরা প্রেম প্রেম করে চিল্লাই, দেখবেন আজকাল ইয়াং ইয়াং ছেলেরা তারা বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, অমুকের ছেলে অমুকের মেয়ের সঙ্গে প্রেম করেছে। তাকে প্রশ্ন করবেন যে প্রেমের সংজ্ঞা কি, প্রেমের ডেফিনিশন কি? আমি রাধাপদ ঘোষ বলছি, চ্যালেঞ্জ আমার, যদি কেউ বলতে পারে প্রেমের সংজ্ঞা, আমি কীর্তন ছেড়ে দেবো। আর যদি কেউ প্রেমের সংজ্ঞা জানে, প্রেম কাকে বলে, প্রেমের ডেফিনিশন কি জানতে পারে, মূর্খের মতো বলবে না যে অমুকের ছেলের সঙ্গে অমুকের মেয়ের প্রেম হয়েছে। ভুল। প্রেম আর কাম আকাশ পাতাল ডিফারেন্স। এই জাগতিক জগতে যা হচ্ছে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী, এটি কাম, আত্মেন্দ্রিয় সুখ। আর যেটা কৃষ্ণের জন্য করা হয় সেটি হলো প্রেম, আত্মেন্দ্রিয় সুখ। যেমন তুলসীর মালা শ্রদ্ধ কর্তৃপক্ষ, কমিটি পক্ষ বিশাল একটা তুলসী মালা, এই তুলসীর পাতাগুলো সঞ্চয় করতে বহু টাইম লেগেছে। যিনি গেঁথেছেন তার চরণে আমার শতকোটি প্রণাম। সে খুব ধৈর্য ধরে মালাটি গেঁথেছেন। আচ্ছা, তাহলে এই যে আত্মবিশ্বাস, এই বিশ্বাসটা আগে দরকার। প্রেম কখন হচ্ছে? এই মালা যদি বর বউয়ের গলায় যেত, মেয়ের বিয়ে হচ্ছে তাই মালা গাঁথা, এটা আত্মেন্দ্রিয় সুখ, এটা কামের জন্য গাঁথা। আর যে মালাটি এখন তোমার আমার গোবিন্দ দোয়ায় ধোয়া হলো, এটি হলো প্রেমের সঙ্গে গাঁথা। যেটা গোবিন্দ সেবায় লাগে সেটি হলো প্রেম, আর যেটা ছেলে বৌমার সেবায় লাগে সেটা হলো কাম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছকে বলা হয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। কাম আর প্রেম বিবিধ লক্ষণ, লহু আর হেম জয়িছে সর্বে বিলক্ষণ। এই জন্য বলি আমার রাধার মধ্যে নাহিক কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগে মাত্র কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ।